আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। পর্ব ১৩। এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি ১২ নম্বর পর্বটি দেখে এসেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। এ লেটার টু ডেভিড, জিসাস ওয়াজন্ট মিথ অ্যান্ড হি এক্সিস্টেড। কম্পিউটারের সামনে উবু হয়ে সাজিদ খুব মনোযোগ সহকারে কি যেন লিখছে। জানি না কি লিখছে, তবে যা লিখছে তা খুব যত্ন আর সাবধানে লিখছে, তা বোঝা যাচ্ছে। মনে হয় খুব সিরিয়াস কিছু। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছিস? একটা মেইল পাঠাচ্ছি। মেইল? কাকে পাঠাচ্ছিস? ডেভিডকে। ডেভিডকে? বেড়াতে আসার জন্য বলবি নাকি? সাজিদ কিছু না বলে ডেভিডের পাঠানো মেইলটা আমার সামনে ওপেন করলো। ডেভিড সম্পর্কে আগে কিছু বলে নেওয়া দরকার। ডেভিড হলো সাজিদের বিদেশি বন্ধু। তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের আটলান্টায়। সেখানকার একটি বিজ্ঞান মেলায় একবার সাজিদ গিয়েছিল তার বাবার সাথে। তখন সাজিদ মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বিজ্ঞান মেলা ডেভিড এবং তার বন্ধুরা একটি অদ্ভুত যন্ত্র প্রদর্শন করেছিল। যন্ত্রটা অনেকটাই ড্রোনের মতো। যন্ত্রটি প্রদর্শনের সময় ডেভিড যখন এটাকে চালু করতে যাচ্ছিল, সেটা কোনোভাবেই চালু হচ্ছিল না। অনেক চেষ্টা করেও ডেভিড ও তার টিম সেটাকে চালু করতে পারছিল না। তখন সাজিদ ডেভিডের দিকে তাকিয়ে বলছিল, ক্যান আই হেল্প ইউ? ডেভিড সাজিদের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ। এরপর বলল, শিওর। সাজিদ টুকটাক করে কিছু কাজ করে দিয়েছিল। ডেভিড, তার টিম, সাজিদের বাবা এবং প্রদর্শনী দেখতে আসা অনেক লোক সাজিদের দিকে তাকিয়ে আছে। কাজ শেষ করে সাজিদ বলেছিল, ট্রাই নাও। ডেভিড তখনও ব্যাবলা মার্কা চেহারা সাজিদের দিকে ফেলফেল করে তাকিয়েছিল। সাজিদ আবার বলল, হ্যালো, ইউ ক্যান ট্রাই নাও ডিয়ার। ডেভিড আলাভোলা চেহারায় আবারও বলল, শিওর। এবার ডেভিডের যন্ত্রটি চালু হলো। ভৌ ভৌ শব্দ করতে করতে সেটা চোখের পলকে আকাশে উড়াল দিল। ডেভিডের হাতে একটি রিমোট। রিমোট টিপে যন্ত্রটিকে ডাইরেকশন দিয়ে উপর নিচে নামানো হচ্ছে, এপাশে ওপাশে সরানো হচ্ছে। ডেভিড সাজিদের দিকে ফিরে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম ডেভিড, ডেভিড অ্যান্ডারসন। ইউ? সাজিদ মুস্কি হেসে বলল, আই এম সাজিদ, ফ্রম বাংলাদেশ। গ্রেট, ক্যান উই বি ফ্রেন্ডস সাজিদ? সাজিদ হাসি মুখে বলল, শিওর, হোয়াই নট। সেই থেকে দুজনের বন্ধুত্ব। ডেভিড ইতিমধ্যে একবার বাংলাদেশে 2 সপ্তাহের জন্য বেড়াতে এসেছিল। সেবার সে যাওয়ার আগে অনেক কষ্টে একটি বাংলা বাক্য শিখে গিয়েছিল। বাক্যটি ছিল, আমি তোমাকে ভালোবাসি। ইংরেজি ভাষাভাষীরা বাংলা ত উচ্চারণ করতে পারে না ঠিক মতো। তারা তকে ট বলে উচ্চারণ করে। সেবার ডেভিড আমি তোমাকে ভালোবাসি বাক্যটাকে বলেছিল এরকম, আমি তোমাকে ভালোবাসি। শুনে মজা পাচ্ছিলাম আমরা। ডেভিডের মেইলটা পড়লাম। মেইলে লেখা ছিল, হাই সাজিদ, ইট হ্যাজ বিন এ হোয়াইল সিন্স উই লাস্ট স্পোক। আই হোপ ইউ আর ওয়েল। I have been good. I am writing this letter to you because I would like to discuss something. I am a devoted Christian and I respect my religion. I am sure you can relate. A few days back, I met with some of my friends, all of whom were atheists. I was not bothered by the fact that they did not believe in God or Jesus, but something they said hurt me immensely. They said that Jesus was a creation of Egyptian mythology and he had never existed. I remember you telling me that Islam also honors Jesus and respects him as one of the prophets. I was wondering, could you send me some accounts of Jesus Christ's existence from some non-Christian and non-Muslims? Credible sources that will provide evidence that Jesus really did exist in history. You would be happy to learn that I have become more fluent in Bangla now. One of my classmates has been helping me out with it. I am eagerly waiting for your reply. ভেবেছিলাম বাংলাদেশে এসে তোমাকে চমক দেব, কিন্তু লিখতে বসে আর লোভ সামলাতে পারলাম না।
তুমি আর আরি বেড়াতে এসো, তোমাদের আমি খুব মিস করি, ভালো থেকো। ইয়োর্স, ডেভিড। ডেভিডের মেলটা পড়ে আমিও চমকে গেলাম, কিরকম ঝরঝরে হাতে বাংলা লিখছে সে। সাজিদ বলল, তাকে এই ব্যাপারে মেল করছি। সাজিদের মেইল লেখা শেষ, কিন্তু মেইলটা দেখার আমারও খুব লোভ হচ্ছিল। তাই আমি সাজিদকে বললাম, সরে দাঁড়া একটু, আমি দেখি। কি দেখবি? সাজিদ জানতে চাইল। কেন, যা লিখেছিস তাই দেখব। কেন দেখবি? আমি কটাক্ষ করে বললাম, স্যার, আপনার লেখার হাত খুব কাঁচা। আপনি যে বানান লেখেন তারপরে সদ্য বাংলা লেখা ডেভিডও হাসতে হাসতে খুন হবে। তাই অ্যাজ ইউর ফ্রেন্ড লেখাটার প্রুফ রিডিং করে দেওয়া আমার কর্তব্য। আমার প্রিয় বন্ধুর ভুল বানান দেখে সুদূর আমেরিকান কেউ হাসাহাসি করবে, ব্যাপারটা আমি মেনে নিতে পারবো না। অনেকটা মনমরা কাঁদো কাঁদো গলায় বললাম। সাজিদ আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে উঠে পড়ল। আমি ধপাস করে বসে পড়লাম তার চেয়ারে। এরপর লেখাটি ওপেন করলাম। সে যেভাবে লিখেছে ঠিক সেভাবে পড়া শুরু করলাম। ডেভিড, আজ প্রথম তোমায় বাংলাতে লিখছি। কখনো তোমায় বাংলায় লিখব এটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি বাংলা শিখেছ এটা আমার জন্য সত্যিই অনেক বড় সারপ্রাইজ। রিয়েলি আই এম ভেরি প্রাউড অফ ইউ ডিয়ার। যা হোক, ধর্মের প্রতি তোমার আগ্রহ আরও একবার আমাকে বিমুগ্ধ করেছে বন্ধু। তুমি আমার কাছে যিশু সম্পর্কে জানতে চেয়েছ, যিনি আমাদের ধর্মে ঈসা আলাইসাল্লাম নামে পরিচিত। জানতে চেয়েছ তার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা। কেবল তোমার ধর্মের নয়, আমার ধর্মেরও অন্যতম রাসূল হিসেবে আমারও উচিত এই বিষয়টা পরিষ্কার করা। তবে তার আগে তোমাকে আমার ধর্মবিশ্বাস ব্যাপারে দুটো কথা বলে নিই। ওনার ব্যাপারে তোমার ধর্মের বিশ্বাস হলো, 1. যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তিনি নিজে 3 ঈশ্বরের একজন। 2. ওনাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে এবং তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হন। আমার ধর্মবিশ্বাস তোমার এই দুটো বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আমার ধর্মবিশ্বাস হলো, 1. উনি আল্লাহর পুত্র নন। আল্লাহর না কোনো সন্তান আছে, না কেউ আল্লাহকে জন্ম দিয়েছে। 2. ওনাকে মোটেও ক্রুশবিদ্ধ করা হয়নি। যখন ক্রুশবিদ্ধ করার জন্য জৈনিক ইহুদি ওনার ঘরে প্রবেশ করে, তখন আল্লাহ তার কুদরতে ওনাকে চতুর্থ আসমানে তুলে নেন এবং যে লোক ওনাকে ক্রুশবিদ্ধ করতে ঘরে প্রবেশ করে, আল্লাহ ওই লোকের চেহারাকে অবিকল ঈসা আলাইসাল্লামের মতো করে দেন। ফলে ওনাকে হত্যা করতে আসা ইহুদিরা বিভ্রান্ত হয়ে যায় এবং তারা তাদেরই লোককে ঈসা আলাইসাল্লাম ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কাজে ঈসা আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হননি। এটা আমাদের কুরআনের সাক্ষ্য, আর এটাই আমাদের বিশ্বাস। সে যা হোক, তোমাকে যীশু খ্রিস্ট ঈসা আলাইসাল্লামের ঐতিহাসিক সত্যতা সম্পর্কে নন খ্রিস্টিয়ান সোর্স থেকে বলতে গেলে আমাকে ওনার ক্রুশবিদ্ধ হওয়া ব্যাপারটাকেও সামনে আনতে হবে। অর্থাৎ আমার বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে তোমার এবং ইহুদিদের বিশ্বাসের সাথে মিলিয়ে আমাকে দেখাতে হবে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন। কেবল ওনার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা নির্ণয়ের জন্য এটা আমি করব। জেনে রেখো, এটা আমার বিশ্বাস নয়। এবার প্রসঙ্গে আসি। ইসলামিক সোর্স ও খ্রিস্টান সোর্সের বাইরে গিয়েও আসলে ঈসা আলাইসাল্লামের অস্তিত্ব নির্ণয় করা যায়। ঈসা আলাইসাল্লামের জন্মের পর থেকে একটি নতুন নামে ক্যালেন্ডার ইয়ারের সময় হিসেব করা হয়। ওনার জন্মের আগের সময়কে ধরা হয় বিসি হিসেবে। বিসি মানে বিফোর খ্রিস্ট। ওনার জন্মের আগের সময়টাকে বিফোর খ্রিস্ট নামে ধরা হতো। ওনার জন্মের পরে বিফোর খ্রিস্ট বা বিসি এর বদলে চালু হয় এডি বা অ্যান্নো ডোমিনি। এই অ্যান্নো ডোমিনি শব্দদ্বয় মেডিভাল ল্যাটিন থেকে এসেছে, যার অর্থ ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড। এটা সোজা বাংলা হলো ঈসা আলাইসাল্লামের সময়কাল হতে, অর্থাৎ ওনার জন্মের পর থেকে সময়টা ইন দি টাইম অফ আওয়ার লর্ড বা মেডিভাল ল্যাটিন অনুযায়ী এডি হিসেবে ধরা হয়। এখন আমাদের দেখতে হবে এই এডি টাইম স্কেলের শুরুর দিকে এমন কোনো সোর্স আছে কিনা যা ঈসা আলাইসাল্লামের অস্তিত্বের ব্যাপারে আমাদের কোনো ইঙ্গিত দিতে পারে। হ্যাঁ, ইঙ্গিত আছে। আজকের জন্য এতটুকুই।
বাকি অংশ 13 নম্বর পর্বের দ্বিতীয় অংশে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।